হ্যালো এভরিওয়ান, এইটা আমার বার্থডে ব্লগ। অন্য সবার মতো আমার বার্থডেটাও আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল। আর আমার এই স্পেশাল বার্থডেটাকে আরও বেশি স্পেশাল করে দেয় আমার দুই ছোট বোন। ওরা প্রতি বছর আমার জন্য কিছু না কিছু সারপ্রাইজ প্ল্যান করে রাখে। এইটা ছিল রাত 12টার সেলিব্রেশন। এমন সুন্দর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলুন। প্রতি বছর জানুয়ারি মাসের ক্যালেন্ডারে 21 তারিখটাকে আমি স্পেশালভাবে মার্ক করে রাখি। তবে অন্যান্য বার যেমন আমি বাড়িতে বা কোথাও ঘুরতে গিয়ে জন্মদিনটা সেলিব্রেশন করতাম, এইবার জন্মদিনটা কাটাতে হবে আমাকে অফিসে। যদিও মনটা একটু খারাপ লাগছিল, কারণ অন্য বার তো আমি বাসায় থাকি অথবা কোথাও ঘুরতে যাই। তবে মন খারাপের অবসান ঘটলো এই সুন্দর সারপ্রাইজটা দেখে। স্যাররা আমার জন্য এই সারপ্রাইজটা প্ল্যান করেছিল। হ্যালো গাইস, আমাদের সোনাপুর কাছে জন্মদিন। আর এখানে মুমিন ভাই সুন্দর করে ব্লগের ভয়েস দিচ্ছিল। আমার বার্থডের দিন কিন্তু অফিসে অনেক চাপ ছিল। সেই চাপের মধ্যেও যে স্যাররা আমার জন্য এই সারপ্রাইজটা প্ল্যান করেছে, তারা যে এত কষ্ট করে নিজেরা গিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি সত্যিই খুব খুশি ছিলাম তাদের এই সারপ্রাইজে। আর কেক কাটার পর যথারীতি চলছিল সবাইকে কেক খাইয়ে দেওয়ার পর্ব। আচ্ছা, শুধু কেক খাওয়াই কিন্তু শেষ নয়, আমার জন্য ছিল আরও অনেক সুন্দর সুন্দর উপহার। স্যাররা আমার জন্য খুব সুন্দর একটা ফুলের তোড়া এনেছিল, সাথে ছিল এক বক্স চকলেট আর একটা সুন্দর ডায়েরি, যেটা আমার খুব দরকার ছিল। সন্ধ্যায় আমার পরিবারকে নিয়ে আমরা একটু নিজের মতো সময় কাটানোর জন্য রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। আমার বোন এখানে পদ্মফুল ভাসাচ্ছিল। এই জায়গাটা খুব সুন্দর ছিল। তারপর চললো খাওয়া দাওয়ার পর্ব কিছুক্ষণ। আমি খুব উপভোগ করেই খাবারটা খাচ্ছিলাম, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। খাওয়া দাওয়ার পর আমার বোনরা আমাকে আরেকটা সারপ্রাইজ দিল, এত সুন্দর একটা কেক এনে। তারপর আমাকে বার্থডে ক্যাপ পরিয়ে দেওয়া হলো, আমিও নিজের প্রেয়ারটা সেরে নিলাম। এখন আবার কেক কাটার পালা। ছোটবেলায় জন্মদিনগুলোতে সবসময় বাবা মা দুইজন আমার পাশে বসতো। অনেক বছর পর এই জন্মদিনে আবার সেই ফিলটা পাচ্ছিলাম। বাবা মাকে সাথে নিয়ে আমি কেকটা কেটেছিলাম। তারপর সবার মাঝে কেক বিলিয়ে দিচ্ছিলাম। চাইলেই সমস্ত আনুষ্ঠানিকতা এখানে শেষ হতে পারত, কিন্তু তা হলো না। বাড়িতে এসে দেখলাম ওরা আমার জন্য এখনও আরও এত গিফট রেখেছে, যেটা আমাকে এখন খুলতে হবে। তো বসে বসে গিফট খুলছিলাম। প্রথমে আসলে ব্যাগটা দেখে আমি বুঝতে পারিনি যে এটা আসলে ব্যাগ। এই এত সুন্দর ব্যাগটা দেওয়ার জন্য আমি যে কী পরিমাণ খুশি হয়েছিলাম তা ভিডিওতে আমাকে দেখলেই বোঝা যাচ্ছিল। সাথে একটা পারফিউম, একটা লিপ গ্লোস আর একটা লিপ লাইনারও ছিল। গিফটগুলো পেয়ে তো আমি মহা খুশি হয়ে গিয়েছিলাম। সর্বোপরি সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমার চমৎকার কেটেছে। ঈশ্বর যেন আমার প্রতিটা জন্মদিন এরকম করে সুন্দর করে কাটানোর সুযোগ দেয়, আর আমার ভালোবাসার মানুষগুলোকে সব সময় ভালো রাখে।